আজকের মতো আমার পরীক্ষা দেওয়া শেষ। আর এবার আমাদের গাজল কলেজের পরীক্ষা পড়েছিল শামসি কলেজে, তাই আমরা গাজল বাস স্ট্যান্ড থেকে চাচলের বাসে উঠে পড়ি কলেজ যাওয়ার উদ্দেশ্যে। তারপরে কলেজ মোড়ের কাছে আসলে আমাদের সবাইকে নেমে যেতে হয়। কলেজ মোড় থেকে শামসি কলেজের দূরত্ব প্রায় 500 মিটার। আর এই রাস্তাটার বর্ণনা আমি তোমাদের বলে রাখছি। রাস্তার দুপাশে গ্রাম আর জঙ্গলটা ঘেরা। এই রাস্তা দিয়ে যেতে হলে মন্দির মসজিদ সব পার করে কলেজটা পাবা। ফার্স্ট টাইম যারা যাওয়া তাদের মনে হতেই পারে আমরা কোথায় এসে পড়লাম। मुझे अपने घर जाना है मुझे घर जाना है। কিন্তু ধীরে ধীরে যখন কলেজে এসে পৌঁছাবা তখন কলেজের পরিবেশটা দেখে মনটা একেবারে শান্ত হয়ে যায়। কলেজের ভেতরের গার্ডেনগুলো এমন ভাবে সাজানো দেখে কোনো পার্কের চেয়ে কম মনে হবে না। কিন্তু সব ভালো জিনিসের পেছনে কিছু খারাপ অংশ থেকে যায়। একটি প্রদীপ একটি পুরো ঘর আলোকিত করলেও প্রদীপের তলাতে অন্ধকারের ছাপ থেকেই যায়। ঠিক তেমনই কলেজের একটি কঠোর নিয়ম পরীক্ষার প্রথম দিনই পরীক্ষার্থীদের মনে বিক্ষোভের জন্ম দেয়। এই বর্ষা বাদলের দিনে প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি জলের বোতল ও ছাতা রাখার জন্য ব্যাগ নিয়ে আসাটা স্বাভাবিক। কিন্তু সমস্যা হলো ওই জায়গাতেই কোনো পরীক্ষার্থীকেই ব্যাগ নিয়ে কলেজে প্রবেশ করতে দেওয়া হলো না। তো যাই হোক, এটা একটু মন খারাপের কারণ হলো কলেজের নিয়ম মেনেই পরীক্ষা চলাকালীন প্রত্যেকটা কলেজের সামনে থাকা এই দোকানগুলি 10 টাকা করে দিয়ে ব্যাগগুলি জমা রাখি। তো যাই হোক, পরীক্ষার শেষে কলেজ মোড় থেকে কিছুটা এগিয়ে যাই বাস ধরার জন্য, কারণ কলেজ মোড়ের কাছে এত স্টুডেন্টে ভরা থাকে সেখান থেকে সিট পাওয়া তো দূরের কথা, দাঁড়িয়ে থাকা জায়গাটা পেলেও অনেক। আমাদেরকে দেখে মানুষও বলবে লোক বাস খাওয়া থেকে দূরে থাকতে চায়, আর এরাই প্রথম ব্যক্তি যারা বাসের জন্য এত আগ্রহ করে দাঁড়িয়ে আছে।